আজকে আমি দেখাবো আমার জমিতে আমি কিভাবে কলার চারা রোপণ করি এবং কি কি কাজ করি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আমি এই জমিটা চাষ করে নিব। জমিতে মোটামুটি অনেক ঘাস। জমিতে আমার ট্রাক্টর আসছে, জমি চাষ করতেছেন। জমি আমি 2-3টা চাষ করে নেব। প্রথমে জমি চাষ হচ্ছে। আমি এখন চলে আসলাম কলার চারা উঠানোর জন্য। কলার চারা উঠাচ্ছে। তারপর এই কলার চারার কিছু শিকড় আছে, এগুলো কেটে দেওয়া হচ্ছে। কলার চারা উঠানো শেষ। এভাবে ভারে করে জমিতে নিয়ে আসা হচ্ছে। কলার চারা জমিতে নিয়ে আসা শেষ। এভাবে রশি টাঙ্গিয়ে পা দিয়ে লাইন করা হচ্ছে। দুই পাশ থেকেই লাইন করা হচ্ছে যেন লাইন ছোট বড় না হয়। লাইন করা পরে প্রায় শেষ। এখন এভাবে কোদাল দিয়ে গর্ত করা হচ্ছে। এখানে বড় ভাই আছে, ছোট ভাই আছে, ভাতিজা আছে, ভাগ্নে আছে। এভাবে প্রতিটা গর্তে কলার চারা দেওয়া শেষ। এখন কলার চারা রোপণ করা হচ্ছে। আজকে প্রচুর রোদ এবং অনেক গরম। 20 মিনিট জমিতে থাকতে পারতেছে না কেউ, এত গরম। তারপরে আলহামদুলিল্লাহ গাড়া শেষ হয়ে যাবে। কলার চারা প্রায় অর্ধেক জমি গাড়া শেষ। লাইন যেন আঁকা বাঁকা না হয় সেদিক খেয়াল রেখেই গাছ রোপণ করতেছে। সবাই অনেকটা ক্লান্ত রোদের কারণে, গরমের কারণে। আলহামদুলিল্লাহ কলা চারা রোপণ শেষ। এখন রোপণ করার পরের দৃশ্য এইটি। যদিও ভিডিওতে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, যেহেতু ছোট
কলার চারা। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি এর পরের ভিডিওতে দেখাবো কলার জমিতে আমি কি কাজ করি, কি ওষুধ দিই, কি সার দিই, কিভাবে পরিচর্যা করি। এর পরের ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপাতত আমি জমিতে এখন আর পানি দিচ্ছি না, 2-3 দিন পরে যদি বৃষ্টি না হয় তাহলে সেচ দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।